আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার সহজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি তৌফিকুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন। গত এইচটিএমএল এবং সিএসএস এর ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার সাইটে একটা লিংক ইউজ করবেন। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে আপনার সাইটে আপনি একটা ছবি অ্যাড করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি কোডিংয়ে। এই ছিল আমার গত দিনের কোড এবং এই ছিল আমার গত দিনের ওয়েব পেজ। তো প্রথমে যেটা করব, আজকের টিউটোরিয়ালে তো লিংকের কোনো দরকার নাই, তাই লিংকটা কেটে দিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা অ্যাড করব ছবি। তো কোন ছবিটা অ্যাড করব সেটা আগে একটু সিলেক্ট করে নেই। এখান থেকে আচ্ছা, এই যে ছবিটা এটা আমরা আমাদের ওয়েব পেজে সেট করব। এই ছবিটাকে কপি করে নিলাম। কপি করে আমরা যেখানে কাজ করছি যে ফোল্ডারটা HTML, এই ফোল্ডারের ভিতরে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এখানে আমাদের এখন এই ছবিটা আছে। তো এই ছবিটায় আমরা একটা ছোট একটা নাম দিলাম, যে এই নামটা মনে রাখার সুবিধা, যেমন পিকচার, PICTURE, পিকচার। আমাদের এই ছবিটা থেকে লাগবে দুইটা জিনিস। একটা হচ্ছে ছবির নাম কি, এটা অবশ্যই ভালো মতো খেয়াল রাখতে হবে, এবং ছবিটা কোন ফরম্যাটে আছে। ফরম্যাট আপনারা দেখবেন এখান থেকে ছবির উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। এই যে ছবিটা জেপিজি ফরম্যাটে আছে, জেপিজি, ছবিটা জেপিজি ফরম্যাটে আছে। তো আসুন এবার কাজ শুরু করা যাক। এই ছবিটা থেকে দুইটা জিনিসই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না। সরাসরি কোডিং এ চলে আসি। তো ছবিকে কি বলা হয়? ছবিকে বলা হয় ইমেজ। ইমেজের প্রথম কি? আইএমজি। দেখেন মনে রাখা কত সহজ, ট্যাগগুলো মনে রাখা কত সহজ। আইএমজি মানে হচ্ছে ইমেজ ট্যাগ। এইখানে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে, লিংকের কাজ করার সময় আমরা অর্থাৎ অ্যাঙ্কর, যেটা অ্যাট্রিবিউট নিয়ে ট্যাগ নিয়েছিলাম, সেটাকে আবার ক্লোজ করতে হয়েছিল \a দিয়ে। প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলে সেটা ক্লোজ করতে হয় \p দিয়ে। তারপর যে কোনো ট্যাগ শুরু করলে সচরাচর সেটা ক্লোজ করতে হয় \, দিয়ে। যেমন এখানে বডি ট্যাগ ইউজ করা হয়েছে, এটা কিন্তু আবার ক্লোজ করতে হয়েছে \body দিয়ে। ইমেজ ট্যাগটা আপনাদের এভাবে ক্লোজ করতে হবে না। ইমেজ ট্যাগটা সিঙ্গেল ট্যাগ, এটাকে ক্লোজ করার কোনো দরকার নাই। ইমেজ ট্যাগের যে কাজগুলি সেগুলি আমরা করব অ্যাট্রিবিউটের মাধ্যমে। তো অ্যাট্রিবিউট কি জিনিস এর আগেই বলেছি, তারপরে বলছি। একটা ট্যাগকে আরো বেশি সমৃদ্ধ করতে, একটা ট্যাগকে আরো বেশি সুন্দর করতে যেই কাজগুলো আমরা করে থাকি, সেই ট্যাগের ভিতরেই, ট্যাগের বাহিরে না কিন্তু, সেই ট্যাগের ভিতরেই আমরা সেই ট্যাগকে আরো সমৃদ্ধ করতে যে জিনিসগুলো এক্সট্রা ইউজ করে থাকি সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট। এখানে আমরা কি ইউজ করতে পারি দেখেন। লিংকে যখন লিংকের কাজটা আপনাদেরকে শিখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন হাইপার রেফারেন্সের কাজ। অর্থাৎ রেফারেন্স দিয়ে আমরা অ্যানাউন্স করে দিতাম যে লিংকটা কার সাথে কানেক্টেড হবে বা লিংকটা কোথায় আছে, এটা কিন্তু আমরা অ্যানাউন্স করে দিতাম। এখানে আমরা অ্যানাউন্স করে দিব ছবিটা কোথায় আছে। এটার জন্য আমরা সোর্সের প্রথম কি? SRC, সোর্সের শর্ট ফর্ম SRC। একইভাবে লিংকে আপনারা যেভাবে সমান চিহ্ন দিয়ে ডবল কোটেশন দিতেন, এখানেও সমান চিহ্ন দিয়ে ডবল কোটেশন। তাহলে কি হলো? ইমেজ ট্যাগের ভিতর SRC সোর্স একটা অ্যাট্রিবিউট নিলাম। এখন এইখানে আমরা যেটা করব, ছবির নামটা ডিক্লেয়ার করে দেব, PICTURE, পিকচার, এবং ছবির ফরম্যাট কি? জেপিজি। তাহলে নামটা কি হবে? picture.jpg, IMG SRC picture.jpg। অর্থাৎ পিকচার জেপিজি ফরম্যাটের যেই পিকচারটা আছে আমাদের ফোল্ডারের ভিতর, জেপিজি ফরম্যাটের পিকচার নাম করে যেই ছবিটা আছে সেইটা আমরা চাচ্ছি ওয়েব পেজে দেখতে। তো Ctrl+S চেপে সেভ দিলাম, ওয়েব পেজে গেলাম, রিফ্রেশ দিলাম। দেখেন আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে অনেক বড় হয়ে। ছবিটা কিন্তু চলে এসেছে অনেক বড় হয়ে, ছবিটা আমাদের ওয়েব পেজে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা দেখি picture.jpg কেন দিলাম। এই যে পিকচার, ছবির নাম পিকচার, এবং এইটা জেপিজি ফরম্যাটের পিকচার, এই জন্য জেপিজি আমরা ইউজ করেছি। তো এবার আসি এই ছবিটার সাথে আমরা আর কি কি করতে পারি। কোনো কারণে ছবিটা যদি না পায়, ওয়েব পেজে যদি শো না করে, যেমন একটা বানান ভুল হলো, যেমন পিকচার লিখতে টিচার লিখে ফেললাম, Ctrl+S চেপে সেভ দিই, দেখি কি হয় ওয়েব পেজে। এটা কিন্তু আসলো না, ছোট্ট একটা আইকনের মতো শো করেছে, ক্র্যাক ইমেজ। এটাকে বলা হয় ক্র্যাক ইমেজ, অর্থাৎ ছবি ভেঙে যাওয়া, ক্র্যাক ইমেজ। তো এরকম একটা আইকনের মতো শো করেছে। এই ধরনের ক্ষেত্রে যখন ছবিটা পাবে না, কোনো কারণে আপনার সার্ভারের প্রবলেম হতে পারে, কোনো কারণে আপনার ওয়েব পেজের প্রবলেম হতে পারে,
কোনো কারণে অন্য কোনো যে কোনো সমস্যায় যদি ছবিটা না পায়, আমরা চাই সেখানে একটা লেখা দেখাতে, যেন কাস্টমার বুঝতে পারে, ক্লায়েন্ট বা ভিজিটর যেন বুঝতে পারে সেখানে কোন ধরনের ছবি ছিল। এর জন্য আমরা কি করবো, অল্টারনেট, ALT, অল্টারনেটের অর্থ AL, শর্ট ফর্ম ALT, অল্টার ইউজ করলাম। তো এইখানে দিলাম পিকচার অফ ইঞ্জিনিয়ার্স ভয়েস, পিকচার অফ ইঞ্জিনিয়ার্স ভয়েস, কন্ট্রোল এস টিপে সেভ দিলাম। এইবার আসুন দেখি কি হয়। যখন রিফ্রেশ করলাম, ছবিটা ক্র্যাক হিসেবে এসেছে ঠিকই, কিন্তু পাশে কিন্তু পিকচার অফ ইঞ্জিনিয়ার্স ভয়েস লেখাটা এসেছে। এর মাধ্যমে যে কোনো ভিজিটর ইজিলি বুঝতে পারবে যে এই ছবিটা আসলে কিসের ছবি। তো এই অল্টারনেট ট্যাগটার আরেকটা সুবিধা হচ্ছে যে যখন এসইও করা হয়, এসইও নিয়ে যারা কাজ করে, তখন যখন ছবিটা পায় না, তখন এই ছবির পরিচয়টা কিন্তু খুব সহজেই এসইও ট্রেস করতে পারে। অর্থাৎ এসইওর মাধ্যমে আপনি যদি আপনার ছবিকে গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড করতে চান, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন আপনার ছবির পরিচয়টা খুব ইজিলি, বা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিনে আপনার ছবির পরিচয়টা খুব ইজিলি পেয়ে যায় যদি সেখানে অল্টার অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। তাহলে আমরা এখানে দেখলাম সোর্সের মাধ্যমে কিভাবে ছবিকে অ্যাড করতে হয়, অল্টারের মাধ্যমে কিভাবে ছবির পরিচয় দিতে হয়। অল্টার কিন্তু কিছুই না, শুধুমাত্র ছবির পরিচয়। আপনি এখানে যে কোনো কথাই লিখতে পারেন, অল্টার হচ্ছে ছবির পরিচয়। এখন ছবিটা তো এসেছিল অনেক বড়। আচ্ছা, আমি ছবিটা আবার ঠিক করে নিই, পিকচার দিলাম, রিফ্রেশ দিলাম, ছবিটা তো এসেছে আসলে অনেক বড়। এখন এই ছবিটাকে আমরা কিভাবে একটু ছোট করে নিতে পারি বা আমাদের মনের মতো সাইজ করে নিতে পারি, এর জন্য আপনাকে যেটা করতে হবে, ছবির দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ ওয়াইড এবং হাইট এটা অ্যানাউন্স করে দিতে হবে। তো ওয়াইডটা আগে আমরা অ্যানাউন্স করে দিই। ওয়াইড হচ্ছে এই অংশটা, ওয়াইডটা আমরা অ্যানাউন্স করে দেই, WIDTH, ওয়াইড। ওয়াইডের হাইট কিন্তু সবসময় পিক্সেলে মাপা হয়। তো ওয়াইড দিলাম 400 পিক্সেল, ইয়েস, কন্ট্রোল এস টিপে সেভ দিলাম। এবার দেখি কি হয়। ছবিটার স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটা, রিলোড দিলাম। দেখেন ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। হাইটটা ওয়াইডের সাথে সবসময় সামঞ্জস্য করে নেয়। যে কোনো ছবি হাইটটা ওয়াইডের সাথে সবসময় সামঞ্জস্য করে নেয় যদি অ্যানাউন্স করা না থাকে। আমরা যদি অ্যানাউন্স করে দেই এখানে যে হাইট কতটুকু হবে, হাইট হবে 100 পিক্সেল। 100 পিক্সেল একটু ছোট হয়ে যায়, তারপরও দেখাচ্ছি কেমন হয়। রিফ্রেশ দিলাম, দেখেন ছবিটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। তো হাইট যদি 500 পিক্সেল দেই, দেখেন ছবিটা কিন্তু লম্বা হয়ে গেছে। ওয়াইডটা যদি আরো 700 পিক্সেল দেই, দিলাম, রিফ্রেশ দিলাম, এই যে দেখেন আমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো হাইট এবং ওয়াইড অ্যানাউন্স করে নিতে পারছি। তাহলে আমরা এখানে কি কি কাজ শিখলাম? ইমেজ সোর্স, অর্থাৎ একটা ইমেজকে কিভাবে ওয়েব পেজে বসানো যেতে পারে। অল্টার অ্যাট্রিবিউট, অর্থাৎ ছবির যে পরিচয়টা সেটা আমরা কিভাবে অ্যানাউন্স করে দিতে পারি। ওয়াইড এবং হাইট কিভাবে আমরা অ্যানাউন্স করে দিতে পারি সেইটা। আরেকটা বিষয়, এই যে আমাদের এই ফোল্ডারটা, এখানে ছবিটা বাহিরেই ছিল তাই আমরা অ্যানাউন্স করতে পেরেছি। ছবিটা যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে, অর্থাৎ গত পর্বে দেখিয়েছিলাম টেস্ট 02 পেজটা একটা ফোল্ডারের ভিতর আছে, সেক্ষেত্রে কিভাবে অ্যানাউন্স করতে হবে। এই ছবিটা আমি এই টেস্ট ফোল্ডারের ভিতরেই দিয়ে দিব। এখন আমরা কিভাবে পাবো? এখন কি পাবো? ইন্ডেক্স থেকে যদি আমরা কোড করি, এখানে তো এই কোডটা আছে, কন্ট্রোল এস টিপে সেভ দিলাম, দেখি পাই কিনা। এই যে ছবিটা কিন্তু আসেনি, আবার সেই ক্র্যাক ইমেজ শো করছে। এইটা কেন করছে আসলে দেখে নিই। কারণ হচ্ছে picture.jpg আমরা যখন অ্যানাউন্স করেছি তখন এ খেয়াল করেছে যে যেই ফোল্ডারের ভিতরে আমাদের কাজ হচ্ছে, অর্থাৎ এই HTML ফোল্ডারের ভিতরে আমাদের কিন্তু কাজটা হচ্ছে। HTML ফোল্ডারের ভিতরে picture.jpg নামে কোনো ফাইল আছে কিনা, এই ফোল্ডারের ভিতরে দেখেছে না, এখানে picture.jpg নামে কোনো ফাইল নাই। এখানে শুধুমাত্র টেস্ট নামে একটা ফোল্ডার আছে এবং ইন্ডেক্স নামে একটা ফাইল আছে। এই জন্য সে কোনো ধরনের ছবি আমাদের ওয়েব পেজে দেখাতে পারেনি। তাহলে আমাদেরকে এটা বলে দিতে হবে যে ছবিটা কোথায় আছে। ছবিটা আছে টেস্ট ফোল্ডারের ভিতরে। টেস্ট ফোল্ডারের ভিতরে picture.jpg নামে একটা ফাইল আছে। এইটা আমাদেরকে কোডিং এর মাধ্যমে বলে দিতে হবে, ঠিক যেমন ভাবে আমরা লিংকের ক্ষেত্রে বলে দিয়েছিলাম। প্রথমে ছবির নাম, আগে একটা ব্যাকস্ল্যাশ হবে এবং তার আগে টেস্ট, অর্থাৎ টেস্ট ফোল্ডারের ভিতরে picture.jpg নামে যদি কোনো ছবি থাকে
সেটাকে আমি আমার ওয়েব পেজে দেখতে চাই। সেটা কিভাবে হবে? রিফ্রেশ দিলাম, এই যে দেখেন চলে এসেছে। তো ছবিটা সাকসেসফুলি চলে এসেছে। এখন আমরা ছবিকে যদি লিঙ্কে পরিণত করতে চাই সেক্ষেত্রে কি করব? অর্থাৎ ছবিটা আমি চাই আমার এই ছবিতে ক্লিক করলে যেন অন্য কোনো সাইটে চলে যায়। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। আমি একটা ওয়েবসাইটে গেলাম, এখানে এসে এই যে এটা কিন্তু একটা ছবি, লেখা আছে ইএস অফ লিমিটেড। এই যে এটা একটা ছবি, লেখা আছে ইএস অফ লিমিটেড। আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু দেখেন আরেকটা সাইটে চলে যাবে। এই যে esofltd.com আরেকটা সাইটে চলে গেল শুধুমাত্র ওই ইমেজে ক্লিক করার সাথে সাথে। ওই ইমেজে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা সাইটে চলে আসলো। এই কাজটা আমরা কিভাবে করব? আমরা চাই এই ইমেজে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু ক্লিক হচ্ছে না, ক্লিক করার সাথে সাথে আরেকটা নতুন সাইটে চলে যাবে অথবা গুগলে চলে যাবে, এরকম একটা কাজ করতে চাই। যে কোনো লিংকের কাছে আপনাদেরকে কোন ট্যাগটা ইউজ করতে বলেছিলাম? এ ট্যাগ। এ এবং এ ট্যাগ শুরু করলেই এ ট্যাগ শেষ করতে হবে। এখানে শেষটা কোথায় করতে হবে আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। এরপর হাইপার রেফারেন্স যেটা ইউজ করতে হয়, এ ট্যাগের ক্ষেত্রে অবশ্যই হাইপার রেফারেন্সটা আপনাকে ইউজ করতে হবে। অর্থাৎ রেফারেন্সে আপনাকে বলে দিতে হবে আপনি কোন সাইটে যেতে চান। অর্থাৎ এইখানে যেহেতু আমরা ইমেজের রেফারেন্স দিচ্ছি সেহেতু আমরা কোন সাইটে যেতে চাই ইমেজটার উপর ক্লিক করলে, অর্থাৎ ছবিটার উপর ক্লিক করলে আমরা কোন সাইটে যেতে চাই। আমরা গুগলে যেতে চাই, www.google.com এটা লিখলাম এবং এই যে এই এ ট্যাগটা অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগটা এটা আমরা ক্লোজ করব হচ্ছে ইমেজের শেষে। ইমেজটা যেখানে শেষ হয়েছে, ইমেজ ট্যাগটা যেখানে ক্লোজ হয়েছে তার নিচে \a। এইবার দেখেন আসেন কি হয় দেখি। এখানে আমরা কি বলেছি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এ অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ, অর্থাৎ এখানে একটা লিংকের কাজ করা হবে। যে লিংকটা যাবে হচ্ছে google.com এ, কিসের মাধ্যমে যাবে? ইমেজের মাধ্যমে। সেই ইমেজের সোর্সটা হচ্ছে এইটা, ইমেজের অ্যাট্রিবিউট হচ্ছে এইটা, ইমেজের ওয়াইড এইটা এবং হাইট এইটা। এই ইমেজে যদি ক্লিক করা হয় তাহলে সেটা google.com এ চলে যাবে। আমাদের লিংকটা আমরা টেনেছি কোথায়? ইমেজটাকে আমরা ফোকাস করার চেষ্টা করেছি এ অ্যাট্রিবিউটের মধ্যে। ইমেজটাকে আমরা রেখেছি টোটালি কিন্তু এ অ্যাট্রিবিউটের মধ্যে। তার মানে গোটা ইমেজটাই আমাদের লিংক হিসেবে কাজ করবে, কারণ টোটাল ইমেজটা কিন্তু আছে। দেখেন টোটাল ইমেজের যে কোডটা, 2 লাইনের কোডটা, টোটাল ইমেজটাই আছে এ অ্যাট্রিবিউটের মধ্যে, এ ট্যাগের মধ্যে। এই যে এ ট্যাগ শুরু হয়েছে, এটা শেষ হয়েছে, এর মধ্যে আছে ইমেজটা। তাহলে ইমেজটা লিংকের মতো কাজ করবে। দেখি করে কিনা। এখানে এসে একবার রিফ্রেশ দিলাম। এখন যখন মাউস নিয়ে যাচ্ছি দেখেন ইমেজের উপর মাউস নিয়ে যাচ্ছি, এটা হাতের মতো শো করছে, অর্থাৎ এটা লিংক হয়ে গেছে। এটার উপরে যদি ক্লিক করা হয় এই যে google.com চলে আসলো। আবারও দেখাচ্ছি, এখানে যদি ক্লিক করা হয় google.com চলে আসলো। তো এটাকে আমরা যদি চাই যে এই ইমেজে ক্লিক করলে কোন একটা পেজে চলে যাবে, এবং গতদিন আমরা একটা পেজ বানিয়েছিলাম, দেখে আসি পেজটার নাম কি ছিল। একটা পেজ বানিয়েছিলাম test02। আমরা চাই এই ছবিটার উপর ক্লিক করলে test02 পেজে চলে যাবে। কি করতে হবে? শুধুমাত্র রেফারেন্সটা চেঞ্জ করে দিতে হবে। রেফারেন্স মানেই হচ্ছে বলে দাও কোথায় যাবে। রেফারেন্স মানে হাইপার রেফারেন্স, href যেটা হাইপার রেফারেন্স, এটার অর্থ হচ্ছে কোথায় যাবে। যাবে হচ্ছে ফোল্ডারের নাম টেস্ট, ফোল্ডারের নাম এই যে টেস্ট, টেস্টের ভিতরে test02.html, অর্থাৎ এই যে টেস্ট ফোল্ডারের ভিতরে test02.html এই ফাইলটা আমি দেখতে চাচ্ছি ছবির উপর ক্লিক করলে। দেখি এখন কি হয়। এটাকে কন্ট্রোল এস চেপে সেভ দিলাম, ছবির উপর ক্লিক করলাম, এখন google.com আসছে কেন? কন্ট্রোল এস চেপে সেভ দিলাম, সেভ হয়েছিল না কোনো কারণে। এখানে এসে একটা রিফ্রেশ দিলাম, রিলোড দিস পেজ, এরপর ক্লিক করলাম, এই যে চলে এসেছে দিস ফর আন্ডু। এই যে দেখেন আপনারা পেজটা কিরকম হলো। এখানে ক্লিক করলেই কিন্তু পরের যে পেজটা আমরা দেখতে চেয়েছিলাম এই যে test02.html এই পেজটা কিন্তু চলে আসছে। তো এই ছিল ছবি নিয়ে আজকের কাজ, অর্থাৎ ওয়েব পেজে আমরা ছবি কিভাবে ইউজ করতে পারি তার টিউটোরিয়াল। ও ছবি আরো অনেক ধরনের কাজ আছে, সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। একদিনে সব জানিয়ে ফেললে আপনাদের মনে থাকবে না। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল সবকিছু জানানোর চেষ্টা করব।
এই ছিল আজকের টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়ালে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেখানে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। পরের পর্বে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।